হাতে দু একদিন ছুটি, মনটা চাইছে কোথাও বেরিয়ে আসি, কিন্তু জায়গাটা ঠিক করতে পারছেন না। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি অরিন্দম, আপনাদের ট্রাভেল ফ্রেন্ড, চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আপনি যদি বৃষ্টি ভালোবাসেন, বর্ষার কুয়াশা ভরা বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় নিজেকে ভিজিয়ে দিতে চান, তাহলে আপনার জন্য আদর্শ একটা গন্তব্য হতে পারে ঝাড়খণ্ডের ধানবাদ শহর। ইচ্ছে ছিল বর্ষার দিনে শুধুমাত্র বৃষ্টিতে ভিজবো না, এই ঝর্ণার জলেও নিজেকে ভিজিয়ে দেবো। তাই চলে এসেছিলাম ধানবাদের উসরি ওয়াটারফলসে। দেখুন এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো ধানবাদের একটা বিখ্যাত পর্যটন স্থল, সেটি হলো উসরি ওয়াটারফলস। আগের বছর এই টাইমে গিয়েছিলাম জগদলপুর, ভারতের সবথেকে লম্বা এবং বৃহৎ পটন যেটি চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ে রয়েছে জগদলপুরে, সেখানে গিয়েছিলাম। এবছরও কিন্তু এসেছি সেই টাইমেই আর একটা ঝর্ণাকে নিজের চোখে চাক্ষুষ করতে। ধানবাদ হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও শিল্প শহর। দেশের বৃহত্তম কয়লা খনিগুলির মধ্যে একটি থাকার জন্য শহরটিকে ভারতের কয়লার রাজধানী বলা হয়। এই শহরের সুন্দর হ্রদ, মনোমুগ্ধকর জলপ্রপাত, মনোমুগ্ধকর বাঁধ, বিনোদন পার্ক, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং আরও অনেক আকর্ষণীয় স্থান আপনাকে পুরোপুরি বিমোহিত করবে। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং সতেজ বাতাস পেতে আমরাও তাই বেরিয়ে পড়েছিলাম 2 দিন 3 রাতের জন্য ধানবাদ শহরের উদ্দেশ্যে। চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। চেনা পরিচিত হাওড়া স্টেশনের রূপ দেখতে অসাধারণ কিন্তু লাগে। আমাদের আজকের গন্তব্য ধানবাদ। ধানবাদের অসাধারণ রূপ দেখবো বলে বেরিয়ে পড়েছি আমি আর আমার ওয়াইফ মিলে। চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেনের টাইম হয়ে গেছে 11:30 ছাড়বে বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। ঘড়িতে টাইম 3:19। আমরা এসে পৌঁছে গেলাম ধানবাদ জংশন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ধানবাদ দেশের সকল প্রধান শহরের সাথে সড়ক ও রেল নেটওয়ার্কের মাধ্যমে সুসংযুক্ত এবং এর অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাও খুব ভালো, যা শহর এবং এর আশেপাশের অঞ্চলে যাতায়াতকে সহজ করে তোলে। ধানবাদে আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি হলো হোটেল জিল। 110 নম্বর রুম নিয়েছিলাম, এসি রুম ছিল। দেখুন রুমটি, সামনে ঢুকে একটি ডবল বেড রয়েছে, এদিকে একটি ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে ছোটো একটি ড্রেসিং টেবিল রয়েছে, এদিকে জানালা, এই যে উইন্ডো এসি রয়েছে সামনে দেখুন, এদিকে দুটি চেয়ার এবং টেবিল, সাথে টিভিও কিন্তু রয়েছে, টিউবলাইট আর ফ্যান। রুম কিন্তু মোটামুটি পরিষ্কার। এই যে বাথরুমের অবস্থা, বাথরুমে কমোড রয়েছে, এদিকে একটি বেসিন রয়েছে, আর যে সমস্ত সিপি থাকে সেগুলো রয়েছে। এই রুমটি আমাদের থেকে একদিনের জন্য 1600 টাকা নিয়েছে। 1600 টাকা অনুযায়ী রুম কিন্তু মোটামুটি ভালোই। হোটেল থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। এখন স্টেশনে যাচ্ছি, স্টেশন থেকে একটি গাড়ি নেব, সেই গাড়ি আমাদের সাইড সিনে নিয়ে যাবে। চলুন স্টেশনে যাই, গিয়ে দেখি গাড়ি ক টাকা রেট বলে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ধানবাদ। বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব ভাতিন্ডা ওয়াটারফলস, তারপরে তোপচাচি লেক হয়ে আরও একটি জায়গায় যাব। চলুন দেখাচ্ছি আপনাদের। আমরা একটা সুইফট ডিজায়ার গাড়ি নিয়েছি, যেটি আমাদের থেকে 1600 টাকা নেবে দাদা। আমাদেরকে এই সমস্ত জায়গাগুলি ঘুরিয়ে আবার স্টেশনে ড্রপ করে দেবে। এই দেখুন রয়েছে ম্যাডাম। ছোটোবেলায় বইতে পড়েছিলাম ধানবাদ, যেখানে কয়লার খনি রয়েছে। এখন কিন্তু সেই কয়লার খনির সামনেই চলে এসেছি। দেখুন দেখুন ধোঁয়া উঠছে জায়গাগুলি থেকে। আমাদের ড্রাইভার দাদা বললেন এর নিচে কিন্তু কয়লা রয়েছে, সেই জন্যই কিন্তু সেটি উত্তাপ পেয়ে অটোমেটিক্যালি ধোঁয়াটা বাইরে বের হয়ে আসছে। দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। দেখুন চলে এসেছিলাম আজকের প্রথম সাইট সিনে, সেটি হলো অভূতপূর্ব এক দৃশ্যের ভাতিন্ডা ওয়াটারফলস। ধানবাদের একটা অত্যন্ত সুন্দর দৃষ্টান্তপূর্ণ সাইট সিন স্পট এই ভাতিন্ডা ওয়াটারফলস। দেখুন কতটা সুন্দরভাবে জলরাশি পতিত হচ্ছে এই পাথরের উপর। চলে এলাম আজকের 3 নম্বর সাইট সিনে। যেখানে এসেছি সেটি হলো শ্রী শ্রী রামরাজ মন্দির। দেখুন ভিতরে প্রবেশ করব, এখানে জুতো রাখতে হবে। দেখুন মন্দির চত্বর। রামরাজ মন্দিরের সামনে কিন্তু অনেক ধরনের খাবার পেয়ে যাবেন, ফুচকা, ঘুগনি, ভুট্টা রয়েছে।
চলে এসেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য সাহানি পাঞ্জাব হোটেলে। দেখুন এদিকে গ্রিন স্যালাড নিয়েছিলাম, ওয়াটার বোতল ছিল কম্পালসারি, এদিকে জিরা রাইস এবং চিকেন ছিল, এছাড়া তন্দুরি রুটি নিয়েছিলাম। খাবার কিন্তু সুস্বাদু, কিন্তু অনেকটা টাইম লাগছে। আপনি যদি ভাবেন ধানবাদ ঘুরতে আসবেন তাহলে কিন্তু আমি বলবো দুপুরের লাঞ্চটা অবশ্যই সাহানি পাঞ্জাবে করবেন, যেটি তোপচাঁচি লেকের একদম কাছাকাছি। দেখুন এখানে কিডস জোন রয়েছে, একটা পার্কের মতো করা রয়েছে, খাবারও কিন্তু অত্যন্ত সুস্বাদু। অবিরামভাবে বৃষ্টি পড়ে চলেছে, সকাল থেকে কিন্তু ওয়েদার মেঘলা ছিল, কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি নেমেছে। বাচ্চাদের জন্য আদর্শ জায়গা হতে পারে এই সাহানি পাঞ্জাব হোটেল। এখানে সুন্দর লাইটিং করা রয়েছে, আই লাভ সাহানি পাঞ্জাব। ওইদিকে দেখুন কতগুলি স্কাল্পচার রয়েছে, গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে এদিকে। গাড়ি পার্কিং রয়েছে এখানে ফ্রি অফ কস্ট, আমাদের গাড়ি কিন্তু এখানেই পার্ক করা রয়েছে। চলে এসেছিলাম তোপচাঁচি লেকের মেন গেটের সামনে। দেখুন এখানে আমাদের পার্কিং চার্জ দিতে হবে, 4 হুইলার গাড়ির জন্য 100 টাকা। এলাম আমাদের 4র্থ নম্বর সাইট সিনে, সেই বিখ্যাত তোপচাঁচি লেক। ধানবাদের একটা অসাধারণ সৌন্দর্য এই তোপচাঁচি লেক। দেখুন লেকের চত্বর, আকাশে মেঘলা ওয়েদার, সবুজে ভরা পাহাড়, তার সামনে এই লেক। মুখরিত বিকেলে চলে এসেছিলাম তোপচাঁচি লেকের ধারে। দেখুন অভূতপূর্ব এক সৌন্দর্যের একটি হ্রদ এই তোপচাঁচি হ্রদ। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন লেকে গেছি। সিকিমে 17,500 ফুট উচ্চতায় গুরুদংমাল লেক, উদয়পুরে ফতেসাগর লেক। লেকের কিন্তু একটা অসাধারণ সৌন্দর্য রয়েছে যখন সেটি এই পাহাড় তীরবর্তী হয়। 2024-এর জুলাই মাসের 7 তারিখ গিয়েছিলাম সোলো ট্রিপ করতে। জীবনে প্রথমবার সোলো ট্রিপ করতে গিয়েছিলাম জগদলপুর, সেখানে কিন্তু আমি একাই গিয়েছিলাম। আর আজকে কিন্তু আমার সাথে আমার দেখুন সহধর্মিনী রয়েছে ম্যাডাম সুস্মিতা। এখানে কিন্তু আমরা চলে এসেছি ধানবাদে, সেখানে তোপচাঁচি লেক দেখে চলে এসেছি মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখতে। চলুন আপনাদের দেখাই মহানায়ক উত্তম কুমারের বাড়িটি ঠিক কীরকম। বেশিরভাগ অংশই কিন্তু ভগ্নপ্রায়ভাবে পড়ে রয়েছে। দেখুন ভিতরে ঢোকার অনুমতি নেই, সমস্ত দরজা কিন্তু ভাঙা রয়েছে। এই দেখুন দরজা রয়েছে ভাঙা। মহানায়ক যে বাড়িটিতে থাকতেন সেটি কিন্তু অনেকটি বিস্তীর্ণ এলাকা জুড়ে। দেখুন পাঁচিল দেওয়া রয়েছে সেই দূর দিয়ে, প্রচুর গাছপালা রয়েছে কিন্তু এখানে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এন্ট্রি পয়েন্ট রয়েছে তোপচাঁচি লেক যাওয়ার, তার ঠিক সামনেই কিন্তু উত্তম কুমারের বাড়ি রয়েছে, সেই দেখতে পাচ্ছেন। চলে এসেছিলাম সন্ধ্যার আলোয় ধানবাদে মার্কেটিং করতে। এখন যেখানে রয়েছি সেটি হলো পার্ক মার্কেট। হীরাপুর অবস্থিত এই পার্ক মার্কেট অনেক ধরনের জিনিস দিয়ে কিন্তু ভর্তি রয়েছে। দেখুন প্রচুর দোকানপাট রয়েছে এখানে। হীরাপুর মার্কেট ঘুরে চলে আমরা এসেছিলাম দেখুন তিওয়ারি হোটেলে। এখানকার ফেমাস কিন্তু তিওয়ারি হোটেল, যেখানে খাবার আপনি অত্যন্ত সুস্বাদু পাবেন। এই জায়গাটি রয়েছে দেখুন বজরং মার্কেট। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু তিওয়ারি হোটেল। ওই যে ব্লু নিচে নেমে গিয়ে কিন্তু হোটেল রয়েছে দাদাদের। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু পোস্ট অফিস রোড। ওই পোস্ট অফিস রোডটি সোজা চলে গেছে কিন্তু স্টেশনের দিকে, আর ঠিক তার সামনেই কিন্তু আমাদের এই হোটেল জিল রয়েছে। দেখুন এই হলো হোটেল জিল, যেখানে আমরা ছিলাম। এখান থেকে আমাদের গাড়ি নিয়ে নিয়েছি। এই দেখুন এই গাড়ি করে আজকে আমরা প্রথমে যাব উসরি ওয়াটারফলস, সেখান থেকে ধানবাদের মাইথন ড্যাম, এবং তার পরবর্তী যাব কল্যাণেশ্বরী মন্দির। দাদাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই যে রিসেপশন রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আওয়ার ধানবাদ। আজকে আমরা দ্বিতীয় দিনে সাইট সিনে চলে এসেছিলাম। প্রথম যে জায়গাটি আমরা এসেছি সেটি হলো উসরি ওয়াটারফলস। একটা অভূতপূর্ব প্রকৃতির দান এই উসরি ওয়াটারফলস। চলুন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর জলটা পতিত হচ্ছে। এই যে আমরা গাড়ি নিয়েছি, আমাদের সুইফট ডিজায়ার গাড়ি রয়েছে দাদা। দেখুন এই গাড়ি করেই কিন্তু আমরা আজকের সফর করতে বেরিয়েছি। দেখুন আমাদের দাদা রয়েছে পিতাম্বর দা, আপনাদেরকে দেখাবো। সেই দাদার ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো। উসরি ফলসের মেন পয়েন্টে যাওয়ার জন্য আপনাকে কিন্তু নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। নিচে নামলে তবেই আপনি ভালোভাবে চাক্ষুষ করতে পারবেন এই ঝর্ণাটিকে। চলুন আমরা নিচে নামছি। এই যে ম্যাডাম রয়েছে আজকে আবার নতুন একটা সকালে নতুনভাবে বেরিয়ে পড়েছি আমরা উসরি জলপ্রপাত দেখতে। চলুন আপনাদেরকেও দেখাই আমাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে। কতটা উপলব্ধি করাতে পারবো জানি না, যতটা পারবো ততটা দেখাচ্ছি। চলুন
ইচ্ছে তো ছিল কোনো একটা রবিবার এরকম হবে এই বর্ষণ মুখরিত দিনগুলোকে উপভোগ করব কোনো এক ঝর্ণার সামনে। সেরকমই একটা দিনের সাক্ষী থাকতে চলে এসেছিলাম উশ্রী জলপ্রপাত দেখতে। উশ্রী জলপ্রপাত হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্থল। উশ্রী কথার অর্থ হলো সুন্দর উৎস। এখানে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য দেখুন একটি দাদু রয়েছে, ছোলা পাওয়া যাচ্ছে, বাদাম রয়েছে, ঝালমুড়ি, সাঁকি, ভুট্টা, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু প্রচুর বাঙালি পর্যটক রয়েছে এখানে। দেখুন চলে এলাম মাইথন ড্যাম। চলে এসেছিলাম আমাদের ধানবাদের ঝাড়খণ্ড বর্ডার টপকে শ্রী শ্রী মা কল্যাণেশ্বরীর মন্দিরে। এটি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে। চলুন কল্যাণেশ্বরী মন্দিরের ভিতর ঢুকি। চলে এসেছিলাম কল্যাণেশ্বরী মাতার মন্দিরে। দেখুন এই যে গেট, সামনে মন্দির রয়েছে। এলাম মাইথনে। এবার কিন্তু আমরা চলেছি বোটিং করার জন্য। এই দেখুন বোটিং গেট রয়েছে, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের বোটিং কালীঘাট। এখান দিয়ে আমরা ঢুকবো। চলুন বোটিংয়ের কত চার্জ আছে নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের। বোটিংয়ের রেট চার্জ দেওয়া রয়েছে। বিভিন্ন ধরনের বোট রয়েছে এখানে। স্পিড বোট রয়েছে, ফ্যান্সি বোট রয়েছে, কান্ট্রি বোট রয়েছে। কান্ট্রি বোটগুলো অ্যাকচুয়ালি যেগুলো হাতে টানা বোট সেগুলোকে কান্ট্রি বোট বলছে। সেখানে থেকে কিন্তু সবুজ দ্বীপ যাওয়া যাবে, চামচ দ্বীপ যাওয়া যাবে, ছোটা দ্বীপ আছে, লক গেট আছে। উশ্রী জলপ্রপাত ঘুরে আমরা চলে এসেছিলাম মাইথন ড্যাম দেখতে। এখানে মাইথন ড্যামে দেখুন এই যে বরাকর রিভার রয়েছে, এখানে কিন্তু সুন্দর নৌকা সাফারির ব্যবস্থা রয়েছে। নৌকায় সফর করে আপনি অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন। আমরাও তাই চলে এসেছিলাম সবুজ দ্বীপে। বাঙালির পর্যটন এবং বনভোজনের অন্যতম সেরা ঠিকানা এই মাইথন। আর মাইথন এলে আপনি চলে আসতে পারেন নৌকা বিহার করে এই সবুজ দ্বীপে। আমরাও আজকে চলে এসেছিলাম সবুজ দ্বীপে। নৌকা বিহারে আমরা নিয়েছিলাম একটি কান্ট্রি বোট। দেখুন এটিতে আমরা 6 জন এসেছি। দূরে যেটি দেখতে পাচ্ছেন ওটি হলো মাইথন বাঁধ। দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনে এটি নির্মাণ করা হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণের জন্য। দেখুন অসাধারণ সুন্দর বরাকর রিভার। চলে এসেছিলাম সবুজের সমারোহে। দেখুন এখানে প্রচুর গাছ রয়েছে, উপরে কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া রয়েছে, চারিদিকে জলবেষ্টিত, মাঝখানে একটি দ্বীপ, সেটি হলো সবুজ দ্বীপ। মাইথন বেড়াতে এলে আপনাকে কিন্তু সবুজ দ্বীপে আসতেই হবে। এর পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর। আপনি এখান থেকে চাক্ষুষ করতে পারবেন বিভিন্ন ধরনের দ্বীপ, এবং ওইদিকে রয়েছে কোল কমপ্লেক্স। এছাড়া দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধ রয়েছে। আমরা যে দাদার সাথে আজকে পুরো মাইথন ট্রিপটা করলাম সেই দাদাকে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি। অবশ্যই আপনি ধানবাদ এলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। দাদার ব্যবহার অত্যন্ত ভালো, অত্যন্ত ভালোভাবে আমাদেরকে দাদা ঘুরিয়েছেন। চলুন দাদার থেকে দাদার নাম্বার জেনে নিন, কীভাবে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে এলে আপনি এই দাদার সাথে যোগাযোগ করবেন। এই দাদার নাম पीताम्बर भैया। भैया आपका नंबर बता दीजिए। पीताम्बर झा, हाँ। मोबाइल नंबर 9973661972। আমরা বোটিং করলাম মাইথন ড্যামে। নৌকা বিহারে আমাদের অনেকটাই টাইম লেগে গিয়েছিলো। আমরা সবুজ দ্বীপ গিয়েছিলাম। সবুজ দ্বীপের জন্য আমরা 2 জন প্লাস আরও 4 জন আমাদের বন্ধু জোগাড় হয়ে গিয়েছিলো। তাদের সবাইকে নিয়ে 1400 টাকা নিয়েছে, আমাদেরকে সবুজ দ্বীপে ঘুরিয়ে এনেছে। সেখান থেকে ঘুরে আসার জন্যই আমাদের কিন্তু ধানবাদ যেতে অনেকটা দেরি হয়ে যেত। তাই এখন চলে এসেছিলাম কুমারডুবি স্টেশনে। এখান থেকে আমাদের আজকের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটি ধরবো। আমরা ধানবাদ পৌঁছাতে পারতাম না। ধানবাদে এই ট্রেনের টাইম রয়েছে 4:20 নাগাদ। সেই সকালে 7:30টায় বেরিয়েছিলাম। তো ম্যাডাম তুমি বলে দাও কেমন হলো এবার তোমার ধানবাদের ট্রিপ? খুব ভালো, অসাধারণ। কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো তাহলে? মাইথন ড্যাম। মাইথন ড্যামটা সবথেকে ভালো লেগেছে। সত্যি আমারও মাইথন ড্যামটা অত্যন্ত সুন্দর লেগেছে, খুব ভালো জায়গা। সবুজ দ্বীপটাও তো কোনো কথা হবে না, জাস্ট সবুজ দ্বীপ অবশ্যই যাবেন। আপনি যদি নৌকা বিহার করতে যান অনেক কিছু অপশান রয়েছে। চামচ দ্বীপ রয়েছে, ছোট দ্বীপ রয়েছে, সবুজ দ্বীপ রয়েছে, এছাড়া আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে, কিন্তু সবুজ দ্বীপটা সবথেকে সেরা। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধানবাদ থেকে হাওড়া যাবে। আমরা এই ট্রেনেই আমাদের খোঁজ রয়েছে D4। 2 রাত 3 দিনের ধানবাদ ভ্রমণে আমাদের দুজনের মোট খরচ হয়েছে 8600 টাকা। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।